না, আমরা তো এই দ্রব্যমূল্য আমরা 40 টাকা কেজি আলু খাইছি, আর এখন খাই 80 টাকায় আলু, তাহলে কেমনে চলে? লাউয়ের ডুগা খাইছি 30 টাকা 20 টাকা, এই লাউয়ের ডুগা কালকে কিনছি 60 টাকা, আমরা কেমনে চলাফেরা করুম? ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আজকে দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার কি পেরেছেন বর্তমান যে সিন্ডিকেটের সহায়তায় দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে? আমরা জনগণের মুখে শুনেছি, দেখেছি, প্রত্যেকের চাওয়া একটি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। বর্তমান বাজার মূল্যের ব্যাপারে আপনার দেখা যাচ্ছে যে আপনার বর্তমান যে আপনার যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনূস এবং ওনার উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তারা প্রথমে যে দেশের যে আপনার রাজনৈতিক সংস্কার করতেছেন, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কিছু সংস্কার করতেছেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো। তবে সর্বপ্রথম যেটা মানুষ শুধু যে আপনার ফেসিবাদ শেখ হাসিনার কারণেই শুধু আপনার তার জুলুমের কারণে বিভিন্ন দিক থেকে মানুষ সর্বমহলে সর্বদিক থেকে মানুষ অত্যাচারিত নিষ্পেষিত হচ্ছে। এক্ষেত্রে মধ্যবর্তী পরিবারগুলো, মধ্যবিত্ত পরিবারগুলো এবং নিম্নবিত্ত পরিবারগুলো যে নির্যাতিত আমরা হয়েছি, সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। যখন আপনার বাজার হাঁসফাঁস হয়ে গেছে, তখন মানুষ অতিষ্ঠ হয়েই কিন্তু আজকে সকলেই ফেসিবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে উচিত হবে, যেটা বলা হবে, যেহেতু আমাদের এই দেশটা গরিবের দেশ, আমাদের এই দেশটা হলো মধ্যবর্তী মানুষ, নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বেশি দেশ। দেখেন, সেই সকাল থেকে মানুষ আপনার ঘর থেকে বের হয়েছে সামান্য রুজি রোজগারের জন্য, একটু ভালো খাবে, একটু ভালো চলবে। কিন্তু যখনই আমার মতো একজন মানুষ, যারা বিশেষ করে যারা আমার মতো যারা একটা মাদ্রাসা শিক্ষকতা, মসজিদে ইমামতি করে আমাদের এই সামান্য এই টুনকু আয় দিয়ে যখন আমরা বাজারে যাই, যখন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করি, তখন আমরা হতভম্ব হয়ে যাই। একটা জিনিসে পেঁয়াজ কিনতে গেলাম, পেঁয়াজের দাম শুনে হতভম্ব হয়ে যাই। আবার আলু জিজ্ঞাসা করলাম, যেটা মানুষ সবচেয়ে, বাংলাদেশের মানুষ সবচেয়ে যেই আপনার সবজির উপর মানুষ যেটা আপনার সবচেয়ে বেশি আপনার কি করে, আপনার তাদের তরি তরকারি ইত্যাদিতে আপনার যেটা বেশি আপনার করে থাকে, সেই আলুর দামটা অনেক বেশি বর্তমানে। এক্ষেত্রে আমি মনে করব বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার সবচাইতে যে আপনার যে বস্তুটির প্রতি দৃষ্টিপাত করা দরকার, সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগে নিয়ন্ত্রণ করা।